আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই যে ছোট ছোট বিড়াল নিয়ে আমরা কি করলাম, আর বিড়ালগুলো কোথা থেকে এসেছে এবং এই ছোট ছোট বিড়ালকে কে দেখাশোনা করেছে। তো চলো, বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে আমার ছোট ছোট কিছু ননদ রয়েছে এবং যারা ওইখানে থাকে স্থায়ীভাবে। তো ওরা দেখলাম মানে ওদেরকে যে ছোটো ছোটো দুটা কিউট কিউট বিড়াল নিয়ে আসছে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে বিড়ালটা কোথা থেকে নিয়ে আসছে এই বিড়ালের বাচ্চাগুলি, তখন বললো যে ওদের বাসার কাছেই নাকি এই ছোটো ছোটো দুটা বিড়াল ছানা বিড়ালের মা রেখে গিয়েছে ওদের দেখাশোনা করার জন্য। তো এই ছোটো ছোটো দুটো বিড়াল ছানাটা, আমি তো বিড়াল বা কোনো কিছু এভাবে লালন পালন করি না, কিন্তু একটা জিনিস কি জানেন, যখন বিড়াল মানে ক্যাট লাভার আছে, বিড়াল প্রেমী আছে যেগুলো পশু, তাদের কাছে কিন্তু এটা জাস্ট অনেক অনেক একটা পাওয়া। যদি কেউ এরকম ঢাকায় বাচ্চা বিড়ালের ছানাগুলো দেখে, মাস্ট বি তারা লালন পালন করার জন্য এটা নেবে, মানে অ্যাডপ্ট করবে। তো বিড়ালের ছানাগুলো দেখতেই এতটা কিউট ছিল, দেখতে পাচ্ছেন। তো জাস্ট ওরা মেবি কয়েকদিন হয়েছে, ওরা ওইভাবে হাঁটতেও পারতেছিল না। তো ওদের মা যে রেখে গিয়েছে, তো ওদের লালন পালন করার জন্য মানে আমার যেটা বলে ছোটো বোন বা ননদ, ও নিয়ে আসছে, বলতেছে যে এগুলো ও পালবে। তা আমি তো ওইভাবে আমার বাচ্চাকে অ্যালাউ করি না যে ওইগুলো ইয়ে করবে। তো আমার মেয়ে যেটা করেছে, এগুলি আমার অনুপস্থিতিতে ওইগুলোকে ধরেছে, এগুলো ধরে ধরে জাস্ট আদর করে ট্রাই করেছে। আমি ওইভাবে পশু করতে দিই না, কারণ এগুলো পশম বা কিছু একটা পেটে গেলে কিছু ইয়ে হবে, যতটুকু আমার ধারণা। এতটুকু সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যেহেতু ভ্যাকসিন বা কিছু দেওয়া নেই। তো আর বাড়িতে এগুলি দেখা যায় এখানে সেখানে থাকে। কিন্তু যারা ওই যে বললাম না, যারা বিড়াল লালন পালন করে বা অ্যাডপ্ট করে কোথাও থেকে, তাদের কাছে কিন্তু অনেক এটা অনেক কিছু একটা পাওয়া। তো এই ছোটো ছোটো বিড়ালগুলোকে ওরা নাকি খাবার খাওয়াবে। তো আমার কাছ থেকে বলতেছিল যে ভাবি গরুর দুধ আছে কিনা, আমরা এই ছোটো বেবি কিউট কিউট বিড়ালটিগুলো আমরা খাওয়াবো। তো ওরা যেটা করেছে, রুমের সোফায় প্রথমে যে ওদের রেখেছিল, তো ওরা দেখতে পাচ্ছেন কী সুন্দর মার্শাল্লাহ কিউট লাগতেছে না। তো এখানে সোফায় বেজেছিল, তো এরকম করতে ওরা এখানে একটু বাইরে উঠানে দিয়ে দিয়েছিলো যে ওরা আসতে পারে কি না। তো ওরা মানে একটু ওইভাবে তো এখন হাঁটা মানে ইয়ে করেনি, জাস্ট ওরা এখানে এইভাবে বসেছিল আর এই যে কিচকিচ কিচকিচ মানে ম্যাও 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 শব্দ করতেছিল। তো এরকম করতে করতে এই বিড়ালগুলো দেখা যায় ওদের এখানে ছিল, বা এখানে বাইরে এই যে বাঁশের মতো একটা জায়গা আছে, ওইখানেও ওরা কিছুটা মানে মানে কিছুটা সময় আর কি রেখে দিয়েছিল। আবার ওরা পলিথিন নিয়েছে, যেটা আমি বকা দিচ্ছি যে পলিথিন মানে হাত দিয়ে টাচ করবা না এসি। তো ওরা যেটা করেছে, পলিথিন দিয়ে এগুলো ধরছে। আসলে আবার বাচ্চাদের কিছু কিছু সময় কিছু মুহূর্ত খুবই ভালো লাগে, যেটা আমরা ছোটোবেলা পার করে এসেছি। বাচ্চারা যখন খেলবে কোনো কিছু নিয়ে, ওদের ওইভাবে ব্রেন ডেভেলপ হয়। তো ওইভাবে ওদের থাকতে দিবেন বা চলতে দিবেন। আর যে ঢাকায় মানে শহরে যে বাচ্চাগুলো বড় হয়েছে বা শহরের বাচ্চাগুলো যখন গ্রামে যায়, তখন কিন্তু ওদের মানে সারাক্ষণ ওরা বাইরে হাঁটতে থাকে, সারাক্ষণ ওরা বাইরে খেলতে থাকে, যেটা ওদের মানে একটা অন্যরকম একটা ভালো লাগে, বা মনে করে যে না আমি আর খেলতে পারবো। তো আমার বাচ্চাগুলো সেম এরকম করে, ওরা বাড়িতে গেলে দেখা যায় তখন কিন্তু আর ফোনে অ্যাডিক্টেড হয় না, তখন আর ফোন নিয়ে এতটা ব্যস্ত থাকে না, যতটা সময় ওরা বাইরে হাঁটে এবং সারাদিন ওরা মানে যেটা বলে হাঁটতেই থাকে, খেলতেই থাকে। তো এটা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ। যেটা বলে ওদের মানে আমার মেয়ের দিক দিয়ে, ও তো খাওয়া নেই কিছু নেই, জাস্ট হাঁটতেই থাকবে, আবার বলে বাবা করে এই আর কি। মানে থাকে না ছোটো ছোটো কিছু মুহূর্ত, কিছু সময় আপনাদের মধ্যে ট্রাই করি সবসময় আগে থেকে এবং এখনও শেয়ার করার জন্য। এই আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এটা আমি পারলুম, সার চুপ কর।